পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সুস্মিতা, ছোটবেলা থেকে আঁকার হাত খুব ভালো। ছোটবেলা থেকে আঁকা মানে ওই আঁকা ঠিক বলবো না, আঁকচারা কাটা দিয়ে শুরু। তারপরে আস্তে আস্তে আঁকার প্রতি ইচ্ছেটা হয় ক্লাস 9-10 এরকমের সময় থেকে। ছবি আঁকি, বিভিন্ন জায়গায় কম্পিটিশানে যাই, এখানে পুরস্কার পাই। তো আরও আস্তে আস্তে না নিজেকে মনে হয় যে যদি এটা নিয়ে কিছু করা যায়। তো ক্লাস 11 থেকে ইচ্ছে হয় যে আমি আর্ট কলেজে ভর্তি হব, আমাকে ছবি আঁকা নিয়ে কিছু একটা করতে হবে। তো এইচএসের পর আমি আর্ট কলেজে প্রথমবার পরীক্ষা দিই, গভর্নমেন্ট আর্ট কলেজে। সেখানে বিশ্বভারতীতে যেমন আমার ভাইভাতে কেটে যায়, মানে প্রথমবারই গিয়ে আমি ফেলিওর হই। খুব একটা কষ্ট হয় যে প্রথমবারই পেলাম না, এরকম একটা ব্যাপার। তো মানে আমি এখনও কিছুই শিখতে পারিনি। তাহলে তো বাড়িতে বললাম যে ঠিক কী করবো। তো বাড়ির লোক বললো যে ঠিক আছে, তুমি জিওগ্রাফি অনার্স নিয়ে ভর্তি হও। জিওগ্রাফি অনার্সে ভর্তি হয়ে গেলাম। জিওগ্রাফি অনার্সে ভর্তি হয়ে গেছি ঠিকই, কিন্তু ওই প্র্যাকটিক্যালের প্রেশার মানে পারছিলাম না। মনে হচ্ছিল যেন আমি একটু ওখান থেকে বেরোতে চাই, আমার ওই ভালো লাগার জায়গাটায় ফিরতে চাই। ফার্স্ট সেমিস্টার যেদিনকে দিতে যাব সেদিনকে আর যাই না, মানে পরীক্ষা দিতে গেলাম না, যে না আমাকে ওই দিনই বেরিয়ে আসতে হবে, না হলে আমি পারবো না, আমার পক্ষে পসিবল হবে না। বাবা মা বলছে যে দেখ কি করবি, যদি তুই মনে করিস যে হ্যাঁ পারবি তাহলে নে। তো প্রচণ্ডভাবে ডিপ্রেসড হয়ে যায়, না আমাকে এই বছরই পেতে হবে, আমি পড়াটা ছেড়ে দেবো, মানে জিওগ্রাফি অতটা আমি পারছি না, আমাকে মুক্ত হতে হবে মোটামুটি। তো সেই জায়গা থেকে আঁকা নিয়ে তখনই বেরিয়ে পড়ি, মাঠে ঘাটে যেখানে পারতাম আউটডোর করতাম। আমার যেহেতু গ্রামের দিকেই প্রায় বাড়ি, খুব সুন্দর যে দৃশ্যগুলো আমরা দেখি সেগুলোই আমি আমার আঁকার মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করি আর কি। ওই ছবি আঁকা ওইভাবেই শুরু হয় আর কি, চারিদিকে ঘোরাঘুরি করে। তো তারপর পরীক্ষা দিয়ে 3rd র্যাঙ্ক করে গভর্নমেন্ট আর্ট কলেজে চান্স পাই। তো সেইভাবে আঁকা শুরু। তখন বাবা মা বললো যে না ঠিক আছে, তোর যখন ওটাই ভালো লাগা তো ওটা নিয়েই থাক। আস্তে আস্তে 4 বছর গ্র্যাজুয়েশন, দেন গভর্নমেন্ট আর্ট কলেজ থেকেই মাস্টার ডিগ্রি করি 2 বছর। মানে ওই যে 6 বছরের এই জার্নিতে বহু কিছু শিখেছি। তার মধ্যে বিভিন্ন জায়গাতে আমার এক্সিবিশন, টোটাল 28টা জায়গাতে আমি অলরেডি এক্সিবিশন করেছি। আর সবথেকে বড় আমার যেটা একটা বড় প্রাপ্তি আমার জীবনের, যেটা হয়তো আমার জীবনের বলতে পারা যায় যে পুরো মোড়টাকে ঘুরিয়ে দিয়েছে, তো সেটা হচ্ছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমার নাম ওঠে, যেটা আমার ছবি আঁকার জন্যই। সরমিতা, আইসিডিএস এর সুপারভাইজার। হ্যাঁ কত বছর ধরে? দিদি আমি 2024-এই জয়েন করি চাকরিটায়। তার আগে আমি একটি স্কুলে চাকরি করতাম। এখন যে কাজটা করো সেটার দায়িত্ব কি তোমার? এখন যে কাজটা সেটা আমার আইসিডি সুপারভাইজার হিসেবে কাজ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো সঠিকভাবে পরিচালনা করা, ইন্সপেকশন করা, সেখানে যে গভর্নমেন্ট যে পরিষেবাগুলো দিচ্ছে বেনিফিশিয়ারিরা সেগুলো সঠিকভাবে অ্যাভেল করতে পারছে কিনা সেটা দেখা। এছাড়াও আমরা বিভিন্ন মান্থলি মিটিং অর্গানাইজ করতে হয় এবং সেখানে কনভেনার হিসেবে বক্তব্য রাখতে হয়। সেখানে আমরা বলি যে চাইল্ড ম্যারেজের কথা উঠে আসছে, বা নারী পাচারও অনেক দিকে হয়, যে মানে স্টুডেন্টরা স্কুলে পড়ছে, তারা ঠিক জানে না, বুঝতে পারছে না, কারোর সাথে কোথাও চলে গেল এবং তারা খোঁজ পাওয়া যাচ্ছে না। এই সব জিনিসগুলো যাতে না হয়, তারা কিভাবে কোথায় যোগাযোগ করবে এবং নিজেদের কিভাবে সিকিউর ফিল করবে। এছাড়াও সেন্টারে তো মায়েরা থাকে, ধরুন প্রেগনেন্ট মাদার, ল্যাকটেটিং মাদাররা থাকে, তাদেরকে বোঝানো যে তারা প্রেগনেন্ট অবস্থায় ঠিক কীভাবে নিজের যত্ন নেবে ইত্যাদি নিয়ে আমরা মিটিং অর্গানাইজ করে। হ্যাঁ, সমস্ত অ্যাওয়ারনেস এবং সমস্ত সেন্টারের রেসপন্সিবিলিটি আমাদের নিতে হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।